প্রায় অনেকের কাছেই শুনেছি যে গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটিতে বুক জ্বালা, বুকে ব্যথা এইসব কারণে প্রতিদিন নাকি ওষুধ খায়। আপনি কি জানেন? ছোট ছোট কিছু পয়েন্ট আছে যে আপনি পাল্টে ফেলেন আর অভ্যেসে যদি নিয়ে আসেন, সেই সব নিয়মগুলি কি কি? প্রথমত, প্রথম পয়েন্ট হলো অতিরিক্ত খাবার খাওয়া। একসঙ্গে অতিরিক্ত খাবার কখনোই খাবেন না। খাবারটা আপনি ভাগ ভাগ করে খান, বারবার ঘুরে ঘুরে খান, তাহলে দেখবেন হজম করতে সুবিধা হবে। আর সেই খাবারের সঙ্গে যখন ভারী খাবার খাবেন, অবশ্যই কিন্তু স্যালাড রাখবেন। দ্বিতীয় পয়েন্ট, অনেকেই আছে দেখা যায় যে খাবার খাওয়ার সময় অতি দ্রুত খেয়ে ফেলেন। যদি আপনি অতিরিক্ত দ্রুত যদি খাবারটা খান, তাহলে মুখে যে লালাটা বেরোয় সেটা কিন্তু খাবারের সঙ্গে মিশে না। তাহলে কি করতে হবে, যে মুখের যে লালাটা যেন ভালো করে খাবারের সঙ্গে মিশে যায়, সেই জন্য খাবারটা ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। আপনি যদি খাবারটা যদি চিবিয়ে চিবিয়ে খান, তাহলে লালার সঙ্গে মিশে যাবে এবং সহজেই সেটা হজম হবে। নম্বর পয়েন্ট, পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং ঠিক টাইম মতো। অনেকেই আছে যে খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমোতে চায়। তো খাবার খেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই ঘুমানো যাবে না। খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর আপনাকে ঘুমাতে হবে এবং খাবার খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট আপনাকে কিন্তু হাঁটতে হবে, তাহলে কিন্তু সহজেই হজম হবে। আর একজন মানুষকে 6 থেকে 7 ঘন্টা পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঘুমোতে হবে। ঘুম যদি পর্যাপ্ত পরিমাণে হয়, অবশ্যই গ্যাস থেকে আপনি রিলিফ পাবেন। নম্বর পয়েন্ট, অনেকেই আছে তেলযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার খেতে কিন্তু খুব ভালোবাসেন। সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। আপনি যদি তেলযুক্ত খাবার বা চর্বিযুক্ত খাবার খান, তাহলে কিন্তু অনেক গ্যাস্ট্রিক প্রবলেম, পেটের সমস্যা কিন্তু দেখা যায়। আবার এই সঙ্গে আছে যে অনেকেই ভাবেন আমি তো বাড়িতে ভেজেই খাচ্ছি, তাহলে আমার কি প্রবলেম হবে? তবে বলে রাখি, বাড়িতেই ভেজে খান আর দোকানেই কিনে খান, যদি তেলটা বারবার গরম করেন, তাহলে সেই খাবারটা খেলে গ্যাসের সমস্যা, পেটের প্রবলেম, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ক্যান্সারকেও ডেকে আনছেন। তাই মাথায় রাখবেন, যখন তেল আপনি বাড়িতেও ইউজ করবেন, তেলটা কিন্তু একবারেই ইউজ করতে হবে। বাকি যে তেলটা গরম হওয়ার পর বেঁচে যাবে, সেটা কিন্তু আপনাকে কিন্তু ফেলে দিতে হবে। 5 নম্বর পয়েন্ট, একজন পূর্ণবয়স্ক মানুষ 2.5 থেকে 3 লিটার পার ডে জল পান করার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি হয়তো 1 লিটারও জল পান করেন না। তাহলে কি সেখানে গ্যাস্ট্রিক সমস্যা দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। আপনি 2.5 থেকে 3 লিটার জল খান এবং সেই সঙ্গে ঘুম থেকে যখন উঠবেন, মুখে যে লালাটা থাকে, সেই লালা সহই আপনি যদি মুখ না ধোয়ার আগেই যদি আপনি হালকা উষ্ণ গরম জল 1 থেকে 2 গ্লাস যদি পান করেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিক প্রবলেম পুরোটাই সেরে গেছে। পয়েন্ট, আপনি যদি প্রতিদিন 30 থেকে 40 মিনিট যদি হাঁটেন আর সেই সঙ্গে যদি ব্যায়াম করেন, আপনার কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। যে পয়েন্টগুলো বললাম, এগুলো যদি আপনি প্রতিদিন নিত্য দৈনন্দিন জীবনে যদি ব্যবহার করেন, দেখবেন আপনার কিন্তু আর গ্যাসের কোনো সমস্যা থাকবে না। আর আপনার যদি উপকার হয়, অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আরও সব মানুষের জন্য যেন গ্যাসের সমস্যা না হয়, তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।